প্রচুর দাম, মানে একদম হাত দেওয়া যাবে না, কিছু করার নেই, কালকে জন্মাষ্টমী ওই কারণেই প্রচুর দাম। তো এই ফল বাজার করে আনলাম। তো মোটামুটি এখনো আমার সব কিছু কমপ্লিট হয়নি, কিন্তু 800 টাকার বাজার হয়ে গেছে। আর এইটুকুনি ফুলের মালা, তোমরা দেখো বন্ধুরা এইটার দাম কত হতে পারে, আন্দাজ এটা কত হতে পারে? এর দামই হচ্ছে 70 টাকা, এর দামই হচ্ছে 70 টাকা। আর গাঁদা ফুলের মালা কোনো পুরো হচ্ছে 100 টাকা, মানে গলা কাটা দাম নিচ্ছে। তো ওটা তোমার দাদাভাই কালকে সদ্য আনতে বলেছে, এটা আমি আজকে পেয়েছি বলে নিয়ে এসেছি। আর মিষ্টি মিষ্টিগুলো কালকে তোমার দাদাভাই আনবে। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রিয়াটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তোমরা সবাই জানো জন্মাষ্টমীর দিনকে তোমার দাদাভাই একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছে। যেহেতু মেয়ে ছোট, আমি খুব একটা করতে পারি না, ওই জন্য ও ঘরটা পরিষ্কার করে, বেড কভার ফেড কভার কোনো চেঞ্জ করে, একটা পুজোর দিনে বেশ ভালোই। আর আজকে আমি এই জন্মাষ্টমীর ভিডিওটা আমি এই রাধা অষ্টমীর দিন মানে আজকে দিচ্ছি, কারণ একটা আছে। কারণ গলার অবস্থা খুব খারাপ ছিল, আমার খুব ঠান্ডা লেগে আমি ভয়েস দিতে পারি না, শরীরটা খুব খারাপ ছিল। তো ওই জন্য আজকে রাধা অষ্টমী, আজকে আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভালোভাবে দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা সকাল থেকে উঠে বাসি কাজ বাজ সেরে স্নান করার পরে আমি এখানে রান্নাঘরে চলে আসলাম ঠাকুরের ভোগ করার জন্য। তো ফার্স্ট এখানে আমি ভেজে নিচ্ছি লুচি, তারপরে ওখানে 5 রকম সবজি কেটে রেখেছি আর শাক কেটে রেখেছি 5 রকম। তো শাকও ভেজে নেবো আর সবজিগুলোও আমি সব এক একে করে ভেজে নেবো। ফাইনালি আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি তালের বড়াও করে নিয়েছি, আর শ্রাবণী মানে আমার যা পায়েস করেছে আর সুজিটা করে নিয়েছে। তারপরে আমি ঠাকুর ঘরে চলে আসলাম। এখানে সব একে একে করে থালায় থালায় করে আমি ঠিক সাজিয়ে দিলাম। তারপর আমি এখানে কেটে নিচ্ছি ফল। তো ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি চলে আসবে, মানে ঠাকুরমশাই টাইম দিয়েছিল প্রথম 8টার সময়, তারপরে বললো যে না 10:30 11টা নাগাদ আসবে। তারপরে তো আস্তে আস্তে আমার কাজটা করতে টাইম লেগে যাচ্ছে। আর আমি এখানে গোপালের তারপরে স্নান করিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি তো আমার গোপালে ঘি মধু আর একটু হলুদ দিয়ে স্নান করিয়ে নিয়েছি। আর তোমরা কি দিয়ে তোমাদের গোপালের স্নান করাও অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। আর আমার দুটো গোপাল হচ্ছে, এটা বড় গোপাল আর একটা আছে ছোট গোপাল। মানে আমি আমার বিয়েতে পেয়েছিলাম ছোট গোপাল, আর শ্রাবণী মানে আমার যা পেয়েছিল বড় গোপাল। তো এখানে দুটো গোপালের আমি স্নান করিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে। তো বন্ধুরা ফাইনালি আমার গোপালটাকে আমি সাজিয়ে নিয়েছি। পালক মানে পালকের মুকুট পরিয়েছি, হলুদ জামা পরিয়েছি, আর হাতে বালা হার সবই পরিয়ে দিয়েছি। তো অবশ্যই জানিও যে আমার গোপালটাকে কেমন লাগছে। আর আমার ছোটোখাটোর ওপর থেকে মোটামুটি জোগাড় জানতে যেমন করেছি, তো অবশ্যই তোমরা জানো সেই বড় গোপালের মুকুটটা খুলে পড়ে গেছে। আর আমার গোপালটা হচ্ছে সামনে বসাবো, কিন্তু মালার চাপে, মানে মালাটা এতটাই ছোট, মানে আমার গোপালের মুখটা পুরো চাপা পড়ে গেছে। তো ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরমশাই আসার অপেক্ষায় আছি আমি। তো বন্ধুরা অনেক অপেক্ষা করার পর ফাইনালি ঠাকুরমশাই চলে আসলো। তো আমরা দুই বউ আর শাশুড়ি মা তিনজনে আমরা উপোস করেছিলাম। তো এখানে অঞ্জলি দেবো বলে বসে গেছি। তো এবার কি হবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। নমো তদা বিষ্ণু পরং পদা সদা পুষ্যন্তি হি শূরয় দেবীব শুক্রতম নমো অপবিত্র পবিত্রবা স্বর্গগচ্ছং গতহি পিবা যস্মরে কুণ্ডলিকাক্ষং সহবাচ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো
মাধব মাধববাচী নম সর্বে কার্যেষু। তো ঠাকুরমশাই লেট করে এসছে, তো আমাদের পুজো শেষ হতে হতে 3টে মতন বেজে গেছে। তারপরে একটু জল খেয়ে নিচ্ছি, ঠান্ডা জল। তো তোমার দাদাভাই একটু ইয়ার্কি মারছে আমার সাথে, আর বলছে যে ঠাকুরটা কি খেয়েছে না তোমরা সব খেয়ে নিচ্ছ। তো তারপরে এখানে আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। তো মা সব প্রসাদ দিল, তো প্রসাদ এখানে বসে বসে খাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আমাদের কেমন হয়েছে আর আমরা যা যা আয়োজন করেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাও। তো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটা এখানেই থাক, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।